অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের যাদের কালকে ইংরেজি পরীক্ষা, তোমরা অনেকে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে। আর কোনো টেনশন নয়, তোমরা এই পরিপূর্ণ ভিডিওটা মাত্র 2 মিনিট দেখো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবা। তো দেখো, আর দেরি না করে আমরা ভিডিওটিতে চলে যাব। কিন্তু তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি করে লাইক করে দাও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, তোমরা একটু লেটারটা খেয়াল করো। তোমাদের এখানে মাত্র 3টা লেটার দেওয়া রয়েছে, তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো। তো 1 নম্বরে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন। এটা হচ্ছে 1 নম্বর, এটা তোমরা দেখে যাবা। 2 নম্বর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কংগ্রাচুলেশন হিম অর হার অন হার ব্রিলিয়ান্ট সাকসেস। এটা হচ্ছে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি এটা লিখতে পারো। তারপর 3 নম্বর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস গিফট। তাহলে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর দ্য নাইস গিফট। এই 1টা 2টা 3টা, এই 3টা লেটার ইনশাল্লাহ তুমি ভালোভাবে পড়ে যাও। তারপর পরীক্ষা দিয়ে এসে ইনশাল্লাহ আমাকে তুমি কমেন্ট করে জানাবা। তো দেখো, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে 1 নম্বর অ্যাপ্লিকেশনটা দেওয়া রয়েছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। 2 নম্বর দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ সেন্টার অথবা কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল ক্যাম্পাস। তারপর তুমি দেখো 3 যে রয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্টিং ইউ ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড। তো এই 3টা আশা করি বন্ধুরা তোমরা ভালোভাবেই পড়ে যাও, এখান থেকে ইনশাল্লাহ কমন পেতে পারো। তো তারপরে দেখো, তোমাদের যে ইমেইল থাকবে, তো এখানে আমি তোমাদের জন্য সংক্ষেপে ইমেইল তোমাদের জন্য কালেক্ট করেছি। তো 1 নম্বর দেখো, রাইট অ্যান ইমেইল টু ইউর হেডমাস্টার টু ইস্যু এ টেস্টিমিনেশন। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর। তোমরা 2 নম্বরটা খেয়াল করো, রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর পারফরমেন্স ইন এ ভিক্টোরি ডে প্রোগ্রাম। এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 নম্বরটা দেখো, রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড হু লিভস ইন USA অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। এই 3টা ইমেইল তুমি আজ রাতের মধ্যে ইনশাল্লাহ একবার করে দেখে যাও। যদি এখান থেকে চলে আসে, ইনশাল্লাহ তুমি ফাটাই দিবা। তো তারপরে দেখো, পরের অংশে আমরা চলে যাই। প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের স্টোরি নিয়ে এসেছি। স্টোরি তোমাদের 1 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার অথবা এ লায়ার কাউবয়। বুঝতে পেরেছো? তোমাদের এই শিরোনামে আসতে পারে অথবা প্রথম শিরোনামে আসতে পারে। তারপর তোমরা 2 নম্বরটা খেয়াল করো, গ্র্যাবস অল লস অল। এটা আসতে পারে। অথবা 3 নম্বর দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। 4 নম্বর দেখো, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এবং তোমাদের 5 নম্বরে রয়েছে, ইউনিট ইজ স্ট্রেংথ। এবং 6 নম্বরে রয়েছে, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এই দেখো, তোমাদের 1 থেকে যে 6টা তোমাদের স্টোরি দাগিয়ে দিয়েছে, এগুলো তোমরা আজ রাতের মধ্যে সবাই যদি ভালোভাবে নাও পড়ো, অন্তত একবার হলেও চোখ বুলিয়ে যাবা। তারপরে দেখো তোমাদের কমন আসে কি আসে না। তো প্রিয় বন্ধুরা, সর্বশেষ তোমাদের জন্য ডায়লগ নিয়ে হাজির হয়েছি। তো ডায়লগটা দেখো, তোমরা 1 নম্বর খেয়াল করতেছো যে ডেঙ্গু ফিভার, এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডায়লগ। এবং 2 নম্বর দেখো, প্রিপারেশন ফর দ্য এক্সাম। এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 নম্বরটা তোমার খেয়াল করো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তারপরে তোমরা 4 নম্বর খেয়াল করো, নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন। এটা তোমরা দেখতে পারো। তারপরে দেখো, আর্লি রাইজিং রয়েছে 5 নম্বরে। এবং 6 নম্বরে তোমাদের জন্য রয়েছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং। এর ভিতর তোমাদের ইনশাল্লাহ এর ভিতর থেকে চলে আসবে। তোমরা ডেঙ্গু ফিভারটা ভালোভাবে পড়বা। প্রিপারেশন ফর দ্য এক্সাম তোমরা প্রথম 3টা খুবই ভালোভাবে পড়বা এখান থেকে। তো একদম লাস্ট তোমাদের জন্য যেটা রয়েছে, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। এটা তোমরা 1 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ইউর এম ইন লাইফ, অবলিক দিয়ে দেওয়া রয়েছে ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা অবশ্যই দেখে যাবে, ভালোভাবে পড়ে যাবা। 2 নম্বরটা দেখো রয়েছে, এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি। 3 নম্বরে দেখো, দ্য 7 ইউ লাইক মোস্ট, দ্য সিজন ইউ লাইক মোস্ট। এটা 3 নম্বরে। 4 নম্বরে দেখো, ইউর ফেভারিট হবি। এবং 5 নম্বরে তোমার যে শর্ট কম্পোজিশনটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে সায়েন্স ইন এভরি লাইফ। এখান থেকে তোমরা প্রথম 2টা 3টা ভালোভাবে পড়বা। আর যদি তুমি একটাই পড়তে চাও, তাহলে প্রথমটা ইনশাল্লাহ ভালোভাবে পড়বা, এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তো বুঝতে পেরেছো আশা করি। তো ঠিক আছে বন্ধুরা, যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো আজ রাতের মধ্যে ইনশাল্লাহ ভালোভাবে পড়ো। যদি একটু হলেও তোমার এই ভিডিওটা উপকার আসে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। তো আজ এখানেই,
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।